একদা এক সময় একটি বনের ভিতর বসবাস করত একটি টুনি পাখি ও তার পরিবার নিয়ে। সে বনের আশেপাশের পরিবেশটি ছিল অনেক সুন্দর। একদিন টুনির ছেলে বায়না ধরল, সে শীতের পিঠা খাবে। সে তার মাকে বলল, মা, মা, আমার না শীতের পিঠা খেতে ভীষণ ইচ্ছা করতেছে। তুমি আমায় শীতের পিঠা তৈরি করে দাও না মা। মা, শুনছো? দেখো তো ছেলের কেমন বায়না। এই সময় এমনিতেই পরিবারে অনেক অভাব চলতেছে। ঠিক আছে বাবা, আমি তোমাদেরকে শীতের পিঠা তৈরি করে খাওয়াবো। তোমরা এখন খেয়ে নাও। এই বলে টুনি সবাইকে খেতে বলল। এরপর টুনি মনে মনে ভাবতে থাকলো, ছেলের বায়না যে আমি কি করে মিটাই। এরপর টুনি রাতের বেলা বাসা থেকে বাইর হয়ে খেজুরের রস সংগ্রহ করার জন্য রওনা দিল। টুনি খেজুরের রস সংগ্রহ করার পর বাসার দিকে রওনা দেওয়ার পথে সে সামনে দেখতে পেল মাথা কাটা একটি ডাইনি। ডাইনিটি ছিল খুবই ভয়ঙ্কর দেখতে। অনেকদিন ধরে কারো ঘর মটকাই না। আজকে তোরা আমি পাইছি। আজকে তোরা আমি ঘর মটকাবো। খারা ওইখানে, আমি আসতেছি। এরপর ডাইনিটি টুনি পাখির সামনে এসে দাঁড়ায়। টুনি পাখি ডাইনিটিকে দেখে অনেক ভয় পায়। এরপর ডাইনিটি টুনিটিকে পানিতে চুবিয়ে মেরে ফেলে। পরের দিন সকালবেলা টুনির ছেলে তার মাকে খুঁজে না পেয়ে সে বলতে থাকে, মা কাল রাতে কই জানি গেছে। মা তো রাতে আর বাসায় ফেরেনি। তোরা বাসায় থাক, আমি দেখি মা কোথায় গেছে। আমি মাকে খুঁজে দেখি। এরপর টুনির ছেলে তার মাকে খোঁজার জন্য বাসা থেকে বাইর হয়ে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে সে তার মাকে। তারপর টুনির ছেলে কাকের বাসায় গিয়ে তার মার কথা জিজ্ঞাসা করে সে তার মাকে কোথাও দেখছে কিনা। এরপর কাক বলে তার মাকে সে দুদিন ধরে দেখে না। এরপরও টুনির ছেলে বিভিন্ন জায়গায় তার মাকে খুঁজতে থাকে। সে তার মাকে কোথাও খুঁজে পায় না। এরপর টুনির ছেলে হতাশ হয়ে বাসায় ফেরে। পরের দিন সকালবেলা আবার টুনির ছেলে তার মাকে খোঁজার জন্য বাসা থেকে বাইর হয়। এরপর টুনির ছেলে বিভিন্ন জায়গায় তার মাকে খুঁজতে থাকে। এরপর খুঁজতে খুঁজতে টুনির ছেলে দেখতে পেল একটি নদীর মধ্যে তার মা মরে পড়ে আছে। এরপর টুনির ছেলে তার মায়ের কাছে গিয়ে কাঁদতে থাকে আর বলে, মা, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেলে আমাদের এখন কি হবে মা? বলো মা, আমরা এখন কি করে বাঁচবো? বলো মা, বলো। একদিন রাতের বেলা একটি কাক বাসায় ফেরার পথে সে দেখতে পেল একটি মাথা কাটা ডাইনি একটি পাখিকে পানিতে চুবিয়ে মেরে ফেলছে। এরপর কাকটি বুঝতে পারল যে এই মাথা কাটা ডাইনিটি টুনিকে মেরে ফেলছে পানিতে চুবিয়ে। এরপর কাকটি তাড়াতাড়ি বাসায় ফিরল। বাসায় ফেরার পর টুনির ছেলের কাছে গিয়ে সব বিষয় খুলে বলল। এরপর টুনির ছেলে বুঝতে পারল সেই মাথা কাটা ডাইনিটি তার মাকে মেরে ফেলছে। এরপর টুনির ছেলে একটি তান্ত্রিকের কাছে যায়। কাছে গিয়ে সব বিষয় খুলে বলে। তান্ত্রিকটি টুনির ছেলের কথা শোনার পর টুনির ছেলেকে বাসায় ফিরে যেতে বলল। পরের দিন সকালবেলা
তুই আমাকে কেন ডাকছিস? বল, কি চাই তোর? তাড়াতাড়ি বল, না হলে আজ আমি তোর ঘাড় মটকে দেবো। এই দুষ্টু ডাইনি, তুই বনের পশু পাখিদের ক্ষতি করতেছিস কেন? বনের পশু পাখিরা তোর তো কোনো ক্ষতি করেনি, তাহলে তুই তাদেরকে মারতেছিস কেন বল? আমি আমি প্রাণ চাই প্রাণ। আমি এক এক করে সবাইকে মেরে ফেলবো এই বনের। আমি খালি শুধু আমি শুধু প্রাণ চাই প্রাণ। এরপর আমি তোকেও মেরে ফেলবো। ঠিক আছে, তাহলে তাই বুঝি, তাহলে তুই একটু অপেক্ষা কর। সো বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই।